প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা বরিশাল বোর্ড 2025 সালের এই বীজগণিতিক অংশ থেকে এই যে অঙ্কটি এসেছিল, এই অঙ্কটি আমরা আজকে সলভ করব। এই অঙ্কটি দেখা যাচ্ছে যে তোমার সেট ফাংশন আর বীজগণিতিক রাশি দুইটা সম্মিলিতভাবে এই কোশ্চেনটা করা হয়েছিল। তা আসো আমরা একে একে সলভ করি। ক নম্বরে যেটা আছে ফাংশন অফ -2 এর মানটা আমাদেরকে বের করতে বলছে। এখানে ফাংশন অফ এক্স এর মানটি দেওয়া আছে। তাহলে ক নম্বর আমরা শুরু করলাম। তো আমাদের দেওয়া আছে কি ফাংশন অফ এক্স এর মান। তাহলে ফাংশন অফ এক্স এর মানটি আমরা এখানে এটা দিয়ে আমরা ফাংশন অফ -2 এর মানটা বের করে নিব। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 5x - 7 আর 2x - 3 এটা। তো আমাদেরকে বের করতে বলছে হলো ফাংশন অফ -2। তাহলে আমরা এই যে এখানে যে x আছে, x এর স্থলে আমরা -2টা বসিয়ে দেব। অতএব ফাংশন অফ -2 সমান কি হবে? এটা তো x এর ফাংশন ছিল, এখানে যদি আমি -2 এর ফাংশনে আনবো তাহলে x এর জায়গায় আমরা -2 বসিয়ে দেব। 5 এই x এর জায়গায় আমরা -2 বসিয়ে দেব। 2 -2 -3 এভাবে। তাহলে আমাদের এটা একটু সলভ করলে আসে -10 -7 আর এখানে আসে তোমার -4 -3। তার মানে আমাদের আসতেছে -17 -7। মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম, 17/7 এটাই আমাদের অ্যান্সার। জাস্ট এতটুকুই। জাস্ট তোমাদের যে ফাংশন অফ এক্সটা দেওয়া আছে, এক্স এর ফাংশন যেটা দেওয়া আছে, এই ফাংশনটাকে পরিবর্তন করে আমাদের -2 এর ফাংশনে আনতে বলছে। তাহলে আমরা এক্স এর স্থলে -2 বসিয়ে দিয়ে এটা একটু সরল করে নিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তারপরে খ নম্বরে আসো। খ নম্বরে এটা একটা ফাংশনের অঙ্ক দিছে। একটা ফাংশন আকৃতির একটা আমাদের সমীকরণ দিয়ে বলছে যে এক্স এর মানটি বের করো। তাহলে আসো আমরা খ নম্বরটা করি। তো খ নম্বরে একইভাবে এই ফাংশন আমাদের এটা দেওয়া আছে আর এখানে আমাদের দেওয়া আছে এটা। তাহলে এখানে আমরা এই অংশটি লিখলাম যে ফাংশন অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এই যে এই সমীকরণটি আমাদের দেওয়া আছে। এইখানে এই যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ এক্স এর যে ফাংশনটা, এইটাই আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে ফাংশন অফ এক্স, এটার ফাংশন হলো এটা, এই রাশিটি আমরা এখানে বসিয়ে দেব। প্লাস 2 এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা এই ফাংশনটি এখানে বসিয়ে দেব। ফাংশন অফ এক্স -7 ডিভাইডেড বাই 2x - 3 -1 ইজ ইকুয়াল টু 2 এটা। এখন এটা আমরা সরল করব। তো এখানে আমাদের লসাগুতে থাকলো 2x - 3 উপরে 5x - 7 প্লাস 2 এর সাথে যদি আমরা এটা গুণ করি 2, আমরা গুণটা সরাসরি করে দিচ্ছি। 2 এর সাথে 2 গুণ করলে 4x আর 3 দুগুণে 6 6। আমরা সরাসরি এটাকে সরল করে দিলাম। ঠিক একইভাবে এটাকে যদি আমরা সরল করি, একটা ভগ্নাংশ সরল করার নিয়ম কি, যে এটার হর যেটা থাকে হরগুলো লসাগুটা বের করতে হয়। তো আমার এখানে একটাই যেহেতু হর, তাহলে এটাই আমাদের লসাগু। এই লসাগুর সাথে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। ভাগ করার পরে ভাগফলটা উপরের সাথে গুণ করতে হয়। তাহলে এখানে হর এবং লসাগু সেম বিধায় উপরে লব যেটা আছে এটাই আমাদের বসে যাবে। আর 1 এর সাথে এটা গুণ করলে আমাদের আসে 2x, আর যেটা আমাদের -1 আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, +3। তো এইটাকে আমরা সরল করলাম ইজ ইকুয়াল টু 2। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি, যে ভগ্নাংশের ক্ষেত্রে এই উপরের যেই, আচ্ছা এটা আমরা এবার এই পাশে লিখি। এখানে কি আছে দেখো, এটাকে যদি আমরা একটু সরল করি তো এখানে আমাদের আসে হলো 5x আর হলো 4x, এখানে 9x আসে। 9x - 13। আর এখানে আসে হলো 3x, আচ্ছা এটাকে লিখে নিই 2x - 3, আর এখানে আসে আমাদের 3x আর -4 ডিভাইডেড বাই 2x - 3 ইজ ইকুয়াল টু 2। এখন এই যে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে এটা ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা গুণ করে দিলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে দেখো এই উৎপাদকটি উপরে নিচে কেটে গেল। তাহলে আমাদের থাকবে 9x - 13 আর নিচে হলো 3x - 4 ইজ ইকুয়াল টু 2 এটা। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিই।
আর গুণ করলে আমাদের আসে এখানে 9x মাইনাস 13, আর 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6x আর 4 দুগুণে 8। আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে x এর যে পদটি আছে এটা আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো বাম দিকে। তাহলে 6টাকে এই পাশে আনলে মাইনাস 6x, আর 13টা ওই পাশে নিয়ে গেলে প্লাস 13, আর এখানে আছে তোমার মাইনাস 8। তাহলে এখানে আমাদের বিয়োগ করার পর আসতেছে 3x, আর এখানে আসতেছে কত, 5। তাহলে x এর মান আমরা পাচ্ছি 5/3। আমাদের এখানে x এর মান বের করতে বলছে, তাহলে নির্ণেয় মান 5/3, এটা आंसर। এই জাস্ট আমরা কি করলাম, আমাদের যে x এর ফাংশনটি দেওয়া আছে এটা ফাংশন অফ x এর এই জায়গাটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে যেভাবে ভগ্নাংশে সরল করতে হয় সেভাবে ভগ্নাংশে সরল করে তারপরে আমরা এর x এর কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়ে যাব। তাহলে আসো আমরা এখন গ নম্বরটা দেখি। গ নম্বরে a এর মানটা এখানে আমাদের দেওয়া আছে, আবার a এর মান সমান হলো 52 এখানে দেওয়া আছে। আমাদেরকে বলছে m সমান যে 2 + √3 হয় এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে গ নম্বর অঙ্কতে আমাদের দেওয়া আছে a = m³ + 1/m³, আবার এবং a সমান হলো 52। তাহলে আমরা লিখতে পারি কি যে m³ + 1/m³ = 52, এটা লেখা যাবে। এখন আমাদের এই যে সমীকরণটি হলো এইটা থেকে আমাদের m এর মানটি বের করতে হবে। হ্যাঁ, m এর মানটি, তাহলে এটা বের করার প্রসেসটা কি হবে দেখো, যে আমরা এই যে m এর যে মান, এই মানটা বের করতে গেলে m হলো এখানে একঘাতি, অর্থাৎ পাওয়ার হলো 1। তাহলে এই পাওয়ারটা যেহেতু আমাদের 1, আর এখানে যেহেতু আমাদের ম্যাক্সিমাম একটা পাওয়ার আমরা এখানে পাবো, তো এই পাওয়ারটাকে আমাদের রিডিউস করে নিয়ে আসতে হবে, কমিয়ে আনতে হবে। তো এটা করার প্রসেসটা কি, এটা একটু খেয়াল করে দেখো। প্রথম অবস্থায় তোমরা যে কাজটি করবা সেটি হলো এটাকে সরল করে ফেলবা। এটাকে যদি আমরা সরল করি তাহলে m³ আমাদের লসাগু, m³ এর সাথে m³ আমরা যদি মাল্টিপ্লাই করি m⁶ হয়, আর এখানে যেহেতু m³ আর m³ মিলে গেল তাহলে উপরে 1টা এখানে বসে যাবে 52। এটা আমরা সরল করার নিয়মে করলাম। এখন আমরা m6 + 1 এই m³ ওই পাশে আমরা একান্তরকরণ করে দিই, অর্থাৎ আমরা আড়াআড়ি গুণ করে দিলাম এইভাবে। এখন এই m52 m³ এটাকে আমরা এখন বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের হবে হলো m6, এটা এই পাশে নিয়ে আসলে -52 m³ + 1 = 0, এইভাবে লেখা যাবে। এখন এইটাকে আমাদের a স্কয়ারের যে ফর্মুলা আছে a স্কয়ারের ফর্মুলাতে আমরা নিয়ে আসবো। তাহলে m6 কে লেখা যায় m³ এর উপরে এই যে a স্কয়ার, তার মানে এটা হলো a স্কয়ার হিসাবে এটাকে আমরা চিন্তা করলাম। তাহলে এটা যদি আমাদের a স্কয়ার হয় তাহলে এই যে অংশটা এটাকে আমাদের a স্কয়ার + 2ab + b স্কয়ার, যে ফর্মুলা আছে a + b হোল স্কয়ারের, অথবা a স্কয়ার - 2ab + b স্কয়ার a - b হোল স্কয়ার, এটা। তাহলে এখানে আমাদের হলো -52 m³ এইটাকে আমরা এই যে মাঝের যে পদ আছে এই মাঝের পদের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। যদি করি তাহলে এখানে 52 m³, তাহলে এই যে m³ তো আমরা পাচ্ছি এটা a স্কয়ার - 2, এটা হলো a, এটা হলো আমাদের a। এখন 52 থেকে আমি এখানে 2 অলরেডি নিয়ে নিছি, তাহলে আমার থাকবে কত, 26 থাকবে। তাহলে এই 26টা হলো আমাদের এখানে b হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা হলো আমাদের এই যে এটাকে যদি আমরা m³ আমরা a হিসেবে চিন্তা করি, a স্কয়ার - 2, এটা হলো a, আর এটা হলো আমাদের b। তাহলে এখন আমাদের লাগবে কি, +b স্কয়ার, তারপরে লাগবে +b স্কয়ার। তাহলে +b স্কয়ার মানে হলো 26 এর উপরে a স্কয়ার, এটা আমাদের লাগবে। তো এটা তো আমরা অতিরিক্ত এখানে নিয়ে আসছি, এখানে তো 26 স্কয়ার নাই। তাহলে এটা যদি প্লাস আকারে আনা হয়েছে আমরা মাইনাস আকারে এটাকে আবার এখানে দেখিয়ে দিব। তাহলে আমাদের আর প্লাসে মাইনাসে এই টার্মটা থাকবে না। +1, এই যে +1 এখানে থাকলো = 0। বাহ, তাহলে এই যে অংশটা, এই অংশটা আমাদের কি হলো, এটা হলো a - b এর হোল স্কয়ার, আর
26 স্কয়ার করলে আমরা পাবো হলো 676। তা এটা আমরা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তো এটা প্লাস মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে গেল, আর এখানে +1 ছিল, এটা -1 হয়ে গেল। এই তাহলে এটাকে লেখা যাবে হলো পরের লাইনে m³ - 26 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 675, এটা লেখা যাবে। হ্যাঁ, তাহলে এই যে এখন আসো আমরা এখানে শুরু করি। এখানে এই দেখো, তাহলে এইখানে আমাদের যেহেতু স্কয়ার আছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, এখন বর্গমূল করে দিতে হবে। তো বর্গমূল করে দিই আমরা, বর্গমূল করলে আমাদের হবে হলো আমাদের m³ - 26 ইজ ইকুয়াল টু √675, এটা থাকে। এখন 675 কে যদি আমরা বর্গমূল করব, তাহলে এটাকে আমরা একটু ভেঙে দেখি, তো আমাদের এটা বর্গমূলের মানটি কত আসে। 675, এখানে এটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, আর এখানে হলো 5 5 25, আবার এটা 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5 দুগুণে 10, 5 7 35, 27 কে লেখা যাবে 3933। তাহলে আমাদের এখানে আসতেছে হলো 3 5 15, 15 √3, তাহলে আমরা এখানে পাচ্ছি 15 √3। তার মানে আমাদের এখানে আসতেছে এখানে আমাদের কত আসলো, এখানে এই 26, যেটা 26 কে আমরা, তাহলে এখানে আমাদের কত আসলো, এখানে m³ - 26 ইজ ইকুয়াল টু 15 √3। এখন আমরা কি করব, এইটাকে এই পাশে নিয়ে যাব, এই -26 কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে m³ ইজ ইকুয়াল টু 26 প্লাস 15 √3, এইটা আমাদের হলো। এই যে এখন এইটাকে আমাদের এখানে দেখো m³ আছে, এখানে একটা টেকনিক আছে যে এখানে m³ আছে, কিন্তু আমাদের এখানে আছে কি, m এর মান দরকার। তাহলে এই কিউবটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ ঘনমূল করতে হবে, কিউব রুট করতে হবে। তাহলে কিউবিক রুট যদি আমরা করতে হয়, তাহলে এই পাশে তো আমাদের কিউব আনতে হবে। তা এই পাশে কিউব আনতে গেলে এটাকে কিভাবে ভাঙবা, এই ভাঙার প্রসেসটা তোমরা হিসাব করবা। এইখানে যে m এর মানটা এখানে দেওয়া আছে, এই মানটাকে তোমরা কিউব করে দাও, তাহলে এইখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই আমরা এখানে বসিয়ে দেব। দেখো কিভাবে করি এটা। এটা টেকনিকটা হলো, এই যে এখানে আছে কি m এর মান দেওয়া আছে হলো 2 প্লাস √3, কিন্তু এখানে আমরা আসছে কি m³। তাহলে m³ যদি আসে, তাহলে আমি এখানে m³ বসিয়ে দিলাম, এই পাশে আমি কিউব বসিয়ে দিলাম, কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা হলো a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এটা হলো ফর্মুলা। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 8, এখানে পাচ্ছি হলো 2 2 4 3 4 12, 12 √3, আর এখানে আমরা পাচ্ছি হলো, এখানে 3 আসবে, আর এখানে হলো 2 3 2 6, 3 6 18, 18, আর এখানে আমরা পাচ্ছি 3 √3। এই তাহলে এই যে দেখো, আমরা m³ করার পরে এখানে যে মানটা আমাদেরকে দেওয়া থাকবে, এই মানটার উপরে একটা কিউব বসিয়ে দিয়ে, মানে উভয় দিকে আমরা এটাকে কিউব করে দিলাম, দিয়ে আমরা এই যে রেজাল্টটা পেলাম, এই যে এটা। এখন তুমি খেয়াল করে দেখো যে এই যে এখানে যে 8 আর এখানে যে 18, এই 18 আর 8 এই দুটো যোগ করলে কত হয়, 26 হয়। 26 হয় না, এই যে 26। তার মানে 26 কে আমি এইভাবে ভেঙে লিখবো। আর একইভাবে এখানে দেখো 15 √3, তাহলে 15 15, তাহলে 12, আর এই যে 3 যোগ করলে 15, তার মানে এই দুটো আবার যোগ করলে 15 হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙবো, এই ভাঙাটাই আমরা কি করতে হবে, একটু রিভার্স করে দিতে হবে, অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে একটু অন্য কৌশলে। সেটা হলো যে মানটা আমার এখানে দেওয়া আছে, এই মানটার উপরে আমি কিউব করে দিয়ে তারপরে এখানে যে ফলাফলটা পাবো সেটা দেখবো এটার সাথে মিলে যাবে। তাহলে এই ফলাফলটাই আমি এখানে বসিয়ে দেব। এই যে দেখো, তাহলে 26 কে আমরা কি লিখতে পারবো, 26 কে আমরা লিখতে পারবো হলো 8, আর এদিকে হলো 18, আর এই যে 15 √5 এটাকে আমরা 12 আর হলো 3 √5 এভাবে লিখতে পারবো। তাহলে এই লাইনটাই জাস্ট আমি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে 12 √3 প্লাস 18 প্লাস 3 √3, এই যে এইভাবে আমি লিখলাম। তো দেখো তো এই যে 26 26, তাহলে 26 18 আর 8 মিলে, তারপরে এখানে হলো 15 √3, এই যে 12 আর 3 মিলে 15 √3 মিলে গেল। এই লাইনটা হলো, এই লাইনটা আমি যখন এখানে লিখলাম তার এর আগের লাইন হলো এইটা।
তাহলে ঠিক এইটা আমি এখানে যেটা ক্যালকুলেশন করছি, একটু হিসাব করে নিছি কৌশলে, এইটাই আমি এখানে আবার বসিয়ে দিলাম। এই যে 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু √3 প্লাস 3 ইন্টু 2 ইন্টু √3 এর উপরে স্কোয়ার প্লাস প্লাস √3 এর কিউব, বাস। তাহলে এইটাকে আমি এইভাবে ভাঙলাম, এটাকে আমি সূত্র আকারে সাজিয়ে লিখলাম। তাহলে এইভাবে আমরা সূত্র আকারে সাজিয়ে লিখবো। আগে এখানে আমাদের যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে কিউব করে দিব, দেওয়ার পরে কিউবের এটা করে নিয়ে তারপরে আমরা এইটা এখানে বসিয়ে দেবো, বাস। হ্যাঁ, এখন এটা সমান কি লেখা যাবে, তাহলে 2 প্লাস √3 এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এম কিউব সমান এটা। এবার আমরা রুট করে দিলেই, কিউব রুট করে দিলেই তোমার এম এর মান চলে আসবে 2 প্লাস √3, বাস এটাই। হ্যাঁ, বাস। এখন এই এমটা এখানে আমরা বসিয়ে দিই, আগের মতনই বসিয়ে দিলাম, বাস। এই তো আমাদের এম সমান 2 প্লাস √3। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে খেয়াল করবা, এই যে মানটা দেওয়া আছে, হ্যাঁ, এই মানের সমান দেখো এখানে হয়ে গেল।